কুয়াশাচ্ছন্ন দিন। বাংলাদেশের এক অপার্থিব সৌন্দর্যের স্থান, গ্রামীণ জনপদ। কুয়াশাচ্ছন্ন দিন। বাংলাদেশের কৃষকেরা কত কষ্ট করে সকালবেলা, চারদিক কুয়াশাচ্ছন্ন, অথচ উনি এখন ধান কাটতে ব্যস্ত। এই কুয়াশার ঠান্ডা পরিবেশে কষ্টে অর্জিত ধান ছেলে আমার ছিল, চলে আসছে আমার সাথে। ও যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। আলু টমেটো বেড। আসলে আমরা ঢাকা জেলা থাকি, তারা কিনে খাই, কিন্তু কিনে খাওয়ার থেকে একটা জিনিস চাষ করে সেই জিনিসের ফসল উৎপাদন করে খাওয়া যায় কি শান্তি, প্রশান্তি, আমরা হয়তো আর কি বুঝি না। প্রায় ঐতিহাসিক কালে খেজুর গাছ মনে হয় কত বছর আমরা থেকে রস পেয়েছি। যত্নে রত্ন মিলার কথা আর কি। প্রত্যেকটা বিষয় বাস্তবিকতা আছে। ধান কাটা শেষ না? সালাম আলাইকুম। ধান কাটা শেষ, এমনকি শুধু নাড়া? এটা রাখবেন কয়দিন? না জমিতে থাকবে কয়দিন? এটা জমিতে এরকম থাকবে কয়দিন? হ্যাঁ, এই পুরো জমি নাকি একটু একটু ধান হয়? কতটুকু ধান হইতে পারে জায়গায়? বাবা স্বাক্ষর খাওয়া দিয়েছেন 2 পদের ধান? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 কেজি ত্যাগকারি না? 24 কেজি ত্যাগকারি। মেশিন আসছে কোথায়? ধান ভাঙানো না কাটার? সেটা উপরে উঠে গেছে। মেশিন কোন জায়গায়? কোন জায়গায় মেশিন? ভিতরে? তোমার নানু বাড়ির এখানে? তোমার নানু বাড়ির ভিতরে নাকি অন্য জায়গায়? ভিতরে। তাই? সোজা হয় আটা, তুমি এরকম বাঁকা হয় আটা কেন বাবা? দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না, না করলে শুনবা বাবা, দৌড়াবা না। প্রাকৃতিক পরিবেশ।
কি শুধু কুয়াশা আর কুয়াশা। সালাম আলাইকুম, ভালো আছেন? রাত্রেবেলা আসছে গতকালকে। হ্যাঁ, ওরা তো এখানেই ছিল, আমি নিয়ে যাওয়ার জন্য আসছি। না না, বাসায় আমরাই তিনজন। মা বাপ নাই? আব্বা তো মারা গেছেন, আম্মা নিজের বাড়িতে। অনেক থাকে না, না থাকে নাকি? ঢাকায় তো আমরা থাকি ভাড়া। হ্যাঁ, স্কুল খুলে গেছে না? যাইতেছেন কোলায়? সবচেয়ে বর্গা না বর্গাও না, 100 না লাগাই না। এখন নারা কি ওখানে আডি হিসাবে পাওয়া যায় না ক্ষেত কিনতে হয়? কিরকম বিক্রি করে ক্ষেত? বানাবি আগে বানাও না। ভালো আছেন? কার? আমি তো বলতে পারি না, এটা তোমার কোনো নানা ভাই।